আমরা শোকাহত। এরকম একটি মৃত্যু এই মুহূর্তে আমরা দেশবাসী আশা করে নাই। যেখানে এই মুহূর্তে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক হয়তো বা ওনার প্রতি সন্তুষ্ট ওনাকে নিয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে বেহেশতবাসী করেন। উনি আল্লাহর মেহমান হয়ে গেছেন। কিন্তু যে দুঃখ এবং কষ্টের কথা আমরা কোনোদিন ভুলবো না, যে উনি যখন অসুস্থ ছিল, সেই অসুস্থ অবস্থায় ফ্যাসিবাদী হাসিনা ওনার প্রতি যে নিষ্ঠুর আচরণ করেছে, সেই কথাটা বারবার আমাদের মাঝে ফিরে আসে। আমরা কোনো অবস্থাতেই এই কথাটা বলতে পারতেছি না। উনি কেন, উনার যদি সুচিকিৎসা দেওয়া হতো হয়তো বা উনি সুস্থ থাকতেন, আর সুস্থ অবস্থায় উনার মৃত্যু হতো। এই কষ্টটা আমাদেরকে পীড়াদায়ক দেয়। দেশটি বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের আম্মা ঠিকই আছেন, কিন্তু উনি কিন্তু এদেশের সকলেরই মা ছিলেন। আমরা উনাকে উনি কাঁদিয়ে তো গেলেন, কিন্তু উনাকে যখন বলা হয়েছিল আপনি সন্তান তারেক রহমান কুকুরকে চান না, উনি বলেছিলেন আমি তারেক রহমান কুকুর চেয়ে এই দেশের মাটিকে ভালোবাসি। উনি এই দেশের মাটি কোনোদিন ছাড়েন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ন্যায়, নিষ্ঠা, সততার উপর এই দেশ পরিচালনা করেছিলেন। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক একটি দলকে উপহার দিয়ে গেছিলেন 19 দফা, কিন্তু সারা বাংলাদেশে এই 19 দফাকে, এই ধানের শীষকে, এই সংগঠনকে নিয়ে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার একটি গুণ ছিল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, উনি সকল থানার নেতৃবৃন্দকে উনি চিনতেন, জানতেন। উনি বলতে পারতেন কাকে কোথায় কোন কাজে লাগানো যাবে। ওনার মেধা, দক্ষতা এই দলকে, সংগঠনকে এগিয়ে নিয়েছেন। উনি আজকে আমাদের মাঝে নেই, এটা ভাষায় আসলে প্রকাশ করা যাবে না। হৃদয়ের প্রতিটা অংশে আমরা কষ্ট পাচ্ছি। আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, আমাদের এই শ্রদ্ধা কোনোদিন আর পূরণ হবে না। আমরা সুখাহত, আমরা মর্মাহত, আমরা অনেক কষ্টে আছি। যখন এই সংবাদটি আসলো তখন আর ঘরে থাকার অবস্থা ছিল না। আমরা আমাদের এই শ্রদ্ধা ভালোবাসা নিয়ে, কষ্ট নিয়ে আমরা ছুটে এসেছি এবার কেয়ারে মার জন্য, মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, মার প্রতি ভালোবাসা জানানোর জন্য। দোয়া করি, আবারও দোয়া করি আল্লাহ পাক যেন দেশ মাতা বেগম খালেদা জিয়াকে সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে বেহেশতবাসী করেন। আসসালামু আলাইকুম।